নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দহি মির্চি রেসিপি। তো এইটা একটা মারওয়াড়ি রেসিপি হচ্ছে। আমাদের দহি মির্চি বানানোর জন্য কি কি জিনিস লাগবে সেটা একবার দেখিয়ে দিই, চলুন। তো দহি মির্চি বানানোর জন্য আমাদের কি কি জিনিস লাগবে দেখুন। এখানে আমি কাঁচা লঙ্কাকে ধুয়ে রেখেছি, এখানে গোটা রসুন নিয়েছি, এখানে নিয়েছি একটু মৌরি, গোটা জিরে, গোটা ধনে, আর এখানে আমি নিয়েছি কালো সর্ষে, আর এইখানে আমি নিয়েছি ছোটো বাটি হাফ বাটি টক দই, এইখানে আমি নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 1 চামচ মতো, আর এখানে আমি নিয়েছি আমচুর পাউডার। সবার আগে আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি, আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। এবার আমরা অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে এই যে লঙ্কাগুলো দিয়েছি এগুলোকে আমরা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর এই রসুনগুলোকেও আমরা দিয়ে দেবো তেলে। এই যে দেখুন লঙ্কাগুলোকে আমি এরম করে ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার এগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে নেব, বেশি লাল লাল করবো না, এগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে নেব যাতে একটু নরম হয়ে যায়। আমাদের লঙ্কা রসুনগুলো দেখুন নরম হয়ে গেছে একটু, এই যে লঙ্কাগুলো হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলো আমরা তুলে নেব সব। এবার আমি এদিকে একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আমাদের এখানে যা যা গোটা মশলা আছে, এই যে এখানে আছে গোটা মৌরি, এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, আর এখানে আছে সর্ষে, এগুলো আমরা এর মধ্যে সব দিয়ে দেব। এবার এগুলোকে একটু সামান্য অল্প একটু ভেজে নেব মশলাগুলোকে। এই যে দেখুন আমাদের এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এগুলোকে এই যে একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে ট্রান্সফার করে নেব। এই যে এর মধ্যে এগুলো এবার ঢেলে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে বেশি বাটবো না, একটু গোটা গোটা রেখে এগুলোকে বেটে নেব। এই যে দেখুন আমাদের এগুলো বাটা হয়ে গেছে। এবারে এই যে লঙ্কার এগুলো ভেজে রেখেছিলাম, এবার এর মধ্যে এগুলো অ্যাড করে দেব। এটা দেওয়ার পর এবার এই যে এখানে কাশ্মীরি লাল লঙ্কা আছে এটা পুরোটা দিয়ে দেব। এখানে যে আমি টক দইটা নিয়েছিলাম সেটাকেও দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মিক্স করে নেব। আর এই যে এখানে আমচুর পাউডার এটাও দিয়ে দেব, 1 চামচ মতো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর অল্প একটু নুন দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার চলুন তাহলে সার্ভ করে নিই। দহি মির্চি রেডি হয়ে গেছে। আমি এখানে হিংটা বলতে ভুলে গেছি, আপনারা যখন মিক্সির মধ্যে মশলাটাকে বাটবেন তার মধ্যে অল্প একটু হিংটাও দিয়ে দেবেন। আমার দহি মির্চি রেসিপি রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।